রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার হয়েছে বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম। কিন্তু কখন এবং কিভাবে গ্রেফতার হলেন তিনি, আর কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। তবে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগে অনেকগুলো মামলা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আব্দুল মালিক লেন থেকে গ্রেফতার করা হয়েছে। রাত 12টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ খোকন নামে এক পরিবহন শ্রমিক হত্যা মামলা তাকে গ্রেফতার করা হয়েছে। আবার কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় মামলা ও হত্যার অভিযোগের এক মামলা তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক দলীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতাদের গ্রেফতার করা হচ্ছে নানা মামলায়। এদিকে আশুলিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকা অভিযোগে 36 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়া থানা পরিদর্শক কামাল হোসেন ঢাকা পোস্টকে মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শিল্প পুলিশ 1 ও উপপরিদর্শক রাশেদ মিয়া আজ বাদী হয়ে অজ্ঞাতনামা 1200 জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গতকাল আশুলিয়ার জিরাবো এলাকায় মন্ডল নেটওয়ার্ক গার্মেন্টস লিমিটেড কারখানায় চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানের ভেতরে আলোচনা বসেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় শ্রমিকরা ফ্যাক্টরি কর্তৃপক্ষ 2 শ্রমিকের গুম ও 2 জনকে ধর্ষণ করেছে বলে গুজব ছড়ায়। এছাড়া পার্শ্ববর্তী এলাকায় ন্যাচারাল ডেনিমোস ও ন্যাচারাল ইন্ডিগো লিমিটেড কারখানার শ্রমিকরা অযৌক্তিক বিভিন্ন দাবিতে ফ্যাক্টরিতে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন শুরু করেছে। এক পর্যায়ে অসন্তোষের কারণে কর্তৃপক্ষ এই 2 কারখানায় ছুটি ঘোষণা করলে সব শ্রমিক একযোগে বের হয়ে আসে। এ সময় তাদের সঙ্গে ম্যাঙ্গো টেক্স লিমিটেড কারখানার উচ্ছৃঙ্খল শ্রমিকরা বহিরাগতদের নিয়ে দলবদ্ধ হয়ে টঙ্গাবাড়ি এলাকার মন্ডল গার্মেন্টসের সামনে অবস্থান নেন। পরে তারা মন্ডল গার্মেন্টসের ভেতরে শ্রমিকদের যৌথ বাহিনী আটকে রেখেছে বলে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।